আসসালামু আলাইকুম। দুগ্ধজাত যে গরুগুলো আছে যে সেই গরুগুলোকে কি খাওয়াই এবং কি খেলে দুধের পরিমাণটা বেশি বাড়ে, আমরা বেশি পাই, সেটা আপনাদের একটা সরাসরি দেখাবো। আমরা 8টা বা 7টার দিকে আমরা এই ফলটা খাইতে দিই। এই ফলটা খাইতে দিচ্ছি আপাতত চাবাক, তারপর আমরা ঘাস আনবো। সেই কি ঘাস খেলে গরুর দুধ বেশি পরিমাণ পাওয়া যায় দেশি গরুতে, সেটা আপনাদের একটা সরাসরি দেখাবো। চলেন তাহলে দেখি আমরা যে ঘাস খেলে গরুর দুধের পরিমাণ বেশি বাড়ে, সেটা আমরা এখন ঘাসটা কাটতে যাবো আমাদের জমিতে। আমরা সরাসরি যাচ্ছি সেটা। একটা কথা বলে রাখি, প্রাকৃতিক ঘাস যারা চাষ করবেন বা প্রাকৃতিক ঘাস তো আমরা চাষে না, যদি প্রাকৃতিক ঘাসে বলতে আমাদের হচ্ছে জমিগুলো ফেলাই রাখলে সেখানে কিছু পরিমাণ ঘাস হয়, সেই ঘাসগুলোতে আপনি ইউরিয়া সার দিবেন, আরও ভালো পরিমাণ ঘাস পাবেন বা ঘাসের সাইজটা বড় হবে, ঘাসটা তাজা থাকবে। আর এই ঘাস খেলে গরুর দুধের পরিমাণ বেশি। এইটা ভালো। আমি এসে গেছি আমাদের জমিতে। এই যে ঘাস খেলে আমার গরুর দুধের পরিমাণ বেশি হবে, সেই ঘাস কেটে নিয়ে যাবো। আমি গরুকে সরাসরি খাওয়া দেখাবো আজকে। এই ঘাসটা আমরা শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের এলাকায় পাওয়া যাবে অবশ্যই। আপনি এই ঘাসগুলো পেলে বা আপনার হচ্ছে কোথায় দেখেন, এই যে চ্যাপ্টা ঘাসটা আপনারা একটু কাছ থেকে দেখেন, ক্যামেরার কাছ থেকে দেখেন। এই চ্যাপ্টা ঘাসটা গরু খেলে গরুর দুধের পরিমাণ কিন্তু বেশি হবে। এই দুধের পরিমাণটা কিন্তু দুধ বাড়বে এই ঘাসটা খেলে। আপনারা দেখেন কি কোন ঘাস খেলে। আমি আরও কিছু দেখাবো, দেখবো। এই চ্যাপ্টা ঘাস এটা খেলে সবচেয়ে বেশি পরিমাণ দুধ হয়। যারা নেপিয়ার ঘাস খাওয়ান তার সাথে যদি এই ঘাসটা না পান, একটু জমিতে যদি ইউরিয়া দেন, এই ঘাসগুলো কিন্তু হয়ে থাকে। প্রাকৃতিকভাবে এই ঘাসগুলো খাওয়ালে আরও বেশি আপনি দুধ পাবেন। নেপিয়ার ঘাস আসলে অনেক সময় দেখা যায় অনেক গরু পালন করা হয়, তো এখন এই ঘাসের পরিমাণটা উৎপাদন কম, কিন্তু নেপিয়ার ঘাসের উৎপাদন পরিমাণ বেশি করা যায়। এই জন্যই এই ঘাসটা খেলে দুধের পরিমাণটা বাড়ে। আমি যারা দুগ্ধজাত গাভী চাষ করেন তারা এই ঘাসটা খাওয়াবেন বিশেষ করে। আলহামদুলিল্লাহ আমাদের ঘাস কাটা শেষ। নেপিয়ার ঘাসের থেকে এর কার্যকারিতা অনেক বেশি, এর শক্তিটাও বেশি। এবার আমরা এই ঘাসটা বলে দেব। শেষ, এবার এই ঘাসটা বলে দেব। আমার ঘাস গরুকে দিব। গরু জানে এই ঘাস কতটা টেস্টি। মানুষ খাবারের ক্ষেত্রে নিজের খাবারটা অনেক সময় টেস্টি খুঁজে, গরুও জানে কোন ঘাসে বেশি পরিমাণ টেস্টি। বাকি নেপিয়ার ঘাস অনেক সময় বেশি গরু পালন করলে হয় কি এই ঘাস কুল দেওয়া যায় না। তো আর এই ঘাসে যে গরুগুলো খাওয়াবেন সেই গরুগুলো আপনার শরীর ভালো হবে। আপনি গরুটা দেখেন স্বাস্থ্য শরীর। এই যে আমার বাছুরটাকে দেখেন, এখন দিলাম, একটু পরে হচ্ছে আরও ঘাস দিব। দুগ্ধজাত গরু চাষ গরু লালন পালন করেন তারা হচ্ছে একটু জমি ফাঁকা থাকলেও বা নিজেদের বাড়ির পাশে জমি থাকলে ওখানে প্রাকৃতিকভাবে যে ঘাসগুলো হয় ওই ঘাসগুলোর মধ্যে ইউরিয়া সার দিবেন। সেই সার দিলে ঘাসগুলো কিছু সময় পর বড় হবে এবং ধীরে ধীরে কেটে খাওয়াবেন এক পাশ থেকে, জমির এক পাশ থেকে। যেমন আমরা জমির এক পাশ থেকে কেটে খাওয়াচ্ছি। তো এই ঘাসে গরুর চেহারা মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আপনার দুধের পরিমাণটা আমি গ্যারান্টি দেবো, এই ঘাসে আপনি দুধের পরিমাণটা সবচেয়ে বেশি পাবেন খাওয়ালে। যেগুলো দুগ্ধজাত গরু আছে সেগুলোকে আপনারা খাবেন।